সবাই? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বৃহস্পতিবার প্রথম আলো নিয়ে হাজির হয়েছি 23 জানুয়ারি 2025। প্রথমে বলে রাখি আমাদের বাংলা লিড পেইড ব্যাচের ভর্তি চলছে। এটা আপনাদের আগামী মঙ্গলবারে ক্লাস শুরু হবে। প্রতি সপ্তাহে একটা ক্লাস হবে। ডিপেন্ড করবে হচ্ছে 47 বিসিএস কেমন। যদি 47 বিসিএস আর্লি হয় সেক্ষেত্রে হয়তো আমরা এটাই লাস্ট ব্যাচ হবে আমাদের জন্য। দেখেন, হয়রানিমূলক ধারা বাদ নতুন খসড়ায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন খসড়া গতকাল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। নতুন করে মতামত নিয়ে খসড়াটি চূড়ান্ত করা হবে। আমরা সবাই ক্রিটিসাইজ করি, কিন্তু এই খসড়াগুলো ডাউনলোড করে হচ্ছে আমরা কি পড়াশোনা করি না। সেক্ষেত্রে আপনারা যারা হচ্ছে মোটামুটি টাইম পাচ্ছেন, ডাউনলোড করবেন, পড়বেন, মতামত দিবেন। আচ্ছা, আমরা শুধুমাত্র যেহেতু সবারই পরীক্ষা কাছে, আমাদের রিটেন পরীক্ষা 46 রিটেন কাছে চলে আসছে। সো আমরা শুধু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বো, বাকিগুলো আমরা পড়বো না আপাতত পরীক্ষা পর্যন্ত। দেখেন, মার্চে মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে, প্রবাসী কর্মীদের বিক্ষোভ। এই কর্মী পাঠানো আপনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমাদের ইয়ার জন্য, 46 রিটেনের জন্য এবং হচ্ছে 47 পিলির জন্য এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রবাসী যে কর্মী আমরা পাঠাই, এক্সপোর্ট করি ম্যান পাওয়ার, সেটা গুরুত্বপূর্ণ। সো এইটার নিউজগুলো একটু আপনারা রাখবেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব না থাকার কথা জানালেন সার্জিস। পরের পেজে দেখি তেমন কিছু নাই। ট্রাম্পের কারণে বিশ্ব প্রগতির ধারা কি থমকে যাবে? এটা আমি পড়েছি, তেমন গুরুত্বপূর্ণ কিছু না, আপনারা একটু পড়ে দেখতে পারেন। যে প্রগতি ধরে রাখতে হলে বিজ্ঞানের উন্নয়ন এবং দক্ষ জনশক্তির প্রয়োজন, কিন্তু ট্রাম্প তার প্রথম মেয়াদে গবেষণার জন্য বরাদ্দ তহবিল এত বড় কাটছাঁটের প্রস্তাব দিয়েছিলেন যে তার নিজের দলের রিপাবলিকানরা এতে আপত্তি করেছিলেন। প্রশ্ন হলো, যখন শিক্ষা উন্নয়ন এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো বারবার আক্রমণের শিকার হয় তখন কি অগ্রগতি সম্ভব কিনা? এখানে তেমন কিছু নাই। তাও আমরা একটু দেখি যে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা শুধু সম্পদ বাড়ানোর চিন্তা করছে, অর্থাৎ ইউএসএতে শোষণ ও আপনার অনৈতিক উপায়ে অর্থ উপার্জন করতে তারা কোনো দ্বিধা করেন না। তারা ইতিমধ্যে প্রমাণ করেছেন কীভাবে বাজারকে নিয়ন্ত্রণ করে এবং গণমাধ্যম ও প্রযুক্তি ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে নিজের স্বার্থ হাসিল করতে হয়। বেশ করে হচ্ছে ট্রাম্পের সাথে আপনার বড় বড় যে কর্পোরেট ফার্মগুলো যুক্ত হয়েছে, এটা নিয়ে একটু ক্রিটিসাইজের শিকার হচ্ছে। দেখেন, একটি দেশ কখনো উন্নতি করতে পারে না যদি তার দেশের বেশিরভাগ মানুষ ভালো শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাবার না পায়। আমেরিকার প্রায় 16% শিশু দারিদ্র্যের মধ্যে বড় হয়। যে সেখানে এখন শিক্ষা আমরা আন্তর্জাতিকভাবে গড়পড়তা, সেখানে অপুষ্টি এবং গৃহহীনতা বাড়ছে। সেখানে মানুষের গড়ায়ও উন্নত দেশগুলোর মধ্যে এখন সবচেয়ে কম। সত্যি কথা বলতে আমি এইটা জানতাম না যে ইউএসের এই অবস্থা। আচ্ছা, এখানে তেমন কিছু নেই, আপনারা পড়ে নিতে পারেন। এরপর দেখেন 6 নম্বর পেজ, এখানেও আমার কিছু নাই পরীক্ষা আসার মতো। 7 নম্বর পেজেও তেমন কিছু নাই। বইমেলা শুরু হচ্ছে সামনে, বইমেলা নিরাপত্তা এনশিওর করতে যাচ্ছে, দুজনকে কুপিয়ে কোটি টাকা নেওয়ার চিন্তাই চেষ্টা করা, এ লাগবে না আমাদের। এবার দেখেন, আফগানিস্তান নিয়ে নীতি বদলাবে পাকিস্তান, এখানেও তেমন কিছু নাই। আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, তবে আমাদের পরীক্ষার জন্য সার্কটা গুরুত্বপূর্ণ। সার্কটা মোটামুটি চলে আসবে, ধরে রাখা যায়। এখন এই যে পাকিস্তান এবং আফগানিস্তান যেহেতু আপনার সার্ক সদস্য, এইটা একটু পলিটিক্সটা আমাদের একটু বুঝতে হবে। যে দেখেন, যে পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্ক খুব একটা ভালো না, ওদিকে চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো, আফগানিস্তানের সম্পর্ক ভালো। তো আমি যদি এটাকে বাদ দিই, পাকিস্তানের সাথে আফগানিস্তানের ক্রমাগত হচ্ছে সংঘাত হচ্ছে, এটার ফায়দা নিচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া হচ্ছে আপনার আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো করতেছে। শুধু ভালোই না, ওদিকে হচ্ছে আফগানিস্তানে আপনার হচ্ছে মেডিসিন থেকে শুরু করে অনেক কিছু পাঠাচ্ছে ইন্ডিয়া। তো যেহেতু আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ, ইন্ডিয়া যাচ্ছে আফগানিস্তানের সম্পর্ক ভালো করে পাকিস্তানের সাথে প্রেশারে রাখার জন্য। তাহলে দেখেন, এই তিনটাই কিন্তু আবার সার্ক সদস্য। তার মানে সার্কের যে অন্তদ্বন্দ্ব এবং বাংলাদেশ যে সার্ক আবার রিভাইভ করতে যাচ্ছে, এখানে ইন্ডিয়া কিন্তু আফগানিস্তানকে ইউজ করতে পারে পাকিস্তানকে হচ্ছে কী করার জন্য, ডিফেম করার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু আমার আফগানিস্তান এবং পাকিস্তানের সম্পর্কটা হচ্ছে আমার একটু ফলো আপ করতে হবে, যদি এখানে তেমন কিছু নাই। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার পাকিস্তানের সেনাপ্রধান অনেকগুলো রাজনৈতিক দলের সাথে বসার পরে ওই দলগুলো প্রায় সবাই বলছে যাতে তারা আফগানিস্তানের সাথে একটা সম্পর্ক বৃদ্ধি করতে একটা স্টেপ নেয় আর কি। সো এর থেকে বোঝা যায় যে হয়তো পলিটিক্যালি চাচ্ছে আফগানিস্তানের সাথে একটা ভালো সম্পর্ক মানে রাখা যায় কিনা। এবং দেখেন, যেমন
পাকিস্তানের পূর্ব ও পশ্চিম সীমান্তে শত্রুভাবাপন্ন সরকার থাকা কতটা কার্যকর? হ্যাঁ, অর্থাৎ একপাশে হচ্ছে অলরেডি ভারত শত্রু, আবার আমি আফগানিস্তানকে শত্রু বানাবো কিনা। দেখেন পাকিস্তান কি সত্যি দিল্লির প্রতি তার দিল্লির প্রতি তার কেবল সামরিক নিরাপত্তা ভিত্তিক নীতি তা আফগানিস্তানের ক্ষেত্রে পুনরাবৃত্তি করা ঠিক হবে কিনা, মানে আমি দুই এন্ডেই যুদ্ধ করবো কিনা। তো এখানে হচ্ছে দেখেন প্রায় এক দশকে পাকিস্তানের প্রায় আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়া এবং জনগণের চলাচলে বাধা দেওয়ার একটা স্টেপ নিয়েছে, যেন পাকিস্তান মনে করে কূটনীতি বা সংলাপের মাধ্যমে তেমন কিছু অর্জন করা সম্ভব নয়। যাই হোক, তাহলে এখন একটা চেঞ্জ হয়তো আসবে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে, কারণ এখানে ইন্ডিয়া ঢুকে যাচ্ছে। দেখেন অর্থ বাণিজ্যতে এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইইউতে হচ্ছে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। যুক্তরাষ্ট্রে গত নভেম্বর 23 চেয়ে নভেম্বর 24 41.6% প্রবৃদ্ধি হয়েছে, আর ইউরোপে হচ্ছে সমসময়ে 24.10% প্রবৃদ্ধি হয়েছে। রেস্তোরাঁ মুঠোফোন সেবায় বর্ধিত শুল্ক কর কমানো হয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দেখেন ইইউ পণ্যের উপর শুল্ক বসিয়ে এআইতে বিনিয়োগের ঘোষণা দিয়েছে ট্রাম্প। এটা খুবই গুরুত্বপূর্ণ। সো নেক্সটে হচ্ছে আপনার এআই নিয়ে কোনো কোশ্চেন চলে আসবে। ঠিক আছে, এখানে হচ্ছে চীনের পণ্যের উপর 10% শুল্ক আরোপের বিষয়টা তিনি বিবেচনা করবে, এবং হচ্ছে এআইতে বিনিয়োগ করবে, এবং একটা কোম্পানি বানানো হবে, অবকাঠামো নির্মাণ করবে, এটার নাম হচ্ছে স্টারগেট। এটা পরীক্ষা আসতে পারে স্টারগেট, এবং হচ্ছে এখানে প্রায় $500 বিলিয়ন ইনভেস্ট করা হবে। সো এআই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন পশ্চিম তীরে বড় ধরনের অভিযান, আপনারা জানেন যে অলরেডি হচ্ছে তারা আলোচনা করতেছে সিজফায়ার নিয়ে, এরই মধ্যে হচ্ছে আবার বড় ধরনের অভিযান খুব একটা ভালো কিছু বয়ে আনবে না, এবং হচ্ছে যে আপনার যে রাবেলগুলা তুলতেছে সেখানে প্রায় 120 জন মানুষের লাশ পাওয়া গেছে। পানামা খাল যুক্তরাষ্ট্রের উপহার নয় বলেছে পানামার প্রেসিডেন্ট। গতকাল সুইজারল্যান্ডের দাভোস শহরে চলমান বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনের এক ফাঁকে তিনি এটা বলেছেন। দেখেন এটা কিন্তু বিশেষ 44 বা 45-এ আসছে যে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন কোথায় হয়, সুইজারল্যান্ডের দাভোসে হয়, এটা চলে আসছে অলরেডি। উল্লেখ্য দেখেন বিশ্ব বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ হচ্ছে পানামা খাল, যেটা নির্মাণ কাজ শেষ হয় 14 সালে, এবং যেটা 1999 সালে যুক্তরাষ্ট্র পানামাকে হস্তান্তর করে। সমুদ্র নিরাপত্তা বাড়াতে হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ কোয়াড। এখানে আর তেমন কিছু নাই, আমরা শেষ পেজে চলে যাচ্ছি। দেখেন দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা সর্বজনীন করার চিন্তা করা হচ্ছে। এছাড়া হচ্ছে খুঁটি এবং কাঁটাতারের বেড়া সহায় নেই, এখনো বিএসএফ সহায় নেই। এ হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।